সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কিছু সেন্টেন্স নিয়ে এসেছি। সেটা জিরান্টের পজিশন, অর্থাৎ জিরান্ট কোথায় বসে এবং কেন জিরান্ট হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা যদি একটি লক্ষ্য করি যে একটি সেন্টেন্স লিখেছি, ইট হ্যাজ স্টপড রেনিং। এখানে আমরা লক্ষ্য করি স্টপড এটি একটি ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে জিরান্ট হয়। তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব কীভাবে চিনব? ট্রানজিটিভ ভার্ব সাধারণত যে ভার্বের পরে ইট বসে সেটাকেই আমরা ট্রানজিটিভ ভার্ব বলে থাকি। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যেমন আই লাইক ইট, অ্যাভয়েড ইট, স্টার্ট ইট, স্টপ ইট, আই এনজয় ইট। প্রত্যেকটি ভার্বের শেষে আমরা কি বসছে? এখানে ইট বসেছে, সুতরাং এটি একটি ট্রানজিটিভ ভার্ব। এখানে স্টপ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, সুতরাং রেনিং হচ্ছে জিরান্ট। দ্বিতীয় উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, হি স্টার্টেড টিচিং হামলেট, ভার্ব নাউন পার্টিসিপল জিরান্ট। তাহলে এই স্টার্টটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সুতরাং ট্রানজিটিভ ভার্বের পরেই আমরা রুলস পড়লাম যে ট্রানজিটিভ ভার্বের পরে যেটি আসবে সেটি হবে জিরান্ট। ডু ইউ এনজয় টিচিং? এনজয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সুতরাং টিচিংটি হচ্ছে জিরান্ট। হি অ্যাভয়েড মেকিং দ্য সাম মিস্টেক এগেইন। এখানে এই অ্যাভয়েডেড মেকিং দ্য সাম মিস্টেক এগেইন অক্সিলারি ভার্ব অবজেক্ট জিরান্ট পার্টিসিপল, সুতরাং এটি হচ্ছে জিরান্ট। কারণ আমরা প্রথমে একটি রুলস পড়েছি, সেটি হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? ইট বসে, এবং ট্রানজিটিভ ভার্বের পরে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সেটি হবে জিরান্ট। আমরা আরেকটি ব্যতিক্রম নিয়মের জিরান্টের রুলস পড়ব। সেটি হচ্ছে, উদাহরণটি লক্ষ্য করি যে আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, অ্যান ইনফিনিটিভ, এ জিরান্ট, এ পার্টিসিপল অ্যাডভার্ব। এখানে এই টুটা যদি আমরা লক্ষ্য করি, টু হচ্ছে একটি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে এটা রুল হচ্ছে যে অবজেক্ট অফ প্রিপোজিশনের পর অবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি বসলে তা জিরান্ট হবে। কিন্তু একটু ব্যতিক্রম আছে এখানে, যেমন ইন, আউট, ইনসাইড, আউটসাইড, অ্যাবাউট, অ্যারাউন্ড। এরা অ্যাডভার্ব হিসেবে কাজ করলে এদের পরে ভার্ব প্লাস আইএনজিটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে এটি একটি কি? জিরান্ট। ধন্যবাদ সকলকে।